রিভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে ঈদের পরের দিন, তো আমরা ফাইনাল চলে আসছি আমাদের এই বাথানে গাভীগুলো দেখার জন্য। আমাদের এক কাকা ফোন দিছে যে ভাতিজা গাভী বিক্রি করব, এখানে এসে দেখে যাও। তো আমরা বাইক নিয়ে চলে আসছি গাভীগুলো দেখার জন্য। ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই আমাদের বাথানে গাভীগুলা। তো সবাই দেখতে থাকেন, আমাদের বাথানে গাভীগুলো দেখেন, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স দেখেন এখানে কতগুলা গাভী আছে। এখন মূলত আপনার গাভীগুলা খড়ে আটকায় রাখছে, ঠিক আছে। এই দেখেন কি অবস্থা, এখানে জার্সি, হলস্টিন, ফ্রিজিয়ান সব কিছুই আছে, ঠিক আছে। দেখছেন, মনে করেন যে হাজার হাজার গাভী এখানে আছে, বা সেক্টর সেক্টর ভাগ করা, ঠিক আছে। এটা হলো আপনার ওদের রেস্টের জায়গা। এই যে এখানে ওরা রেস্ট নেয়, রেস্টের জায়গা মূলত। আপনার দেখেন সব জাতের গাভী আছে, ছোট বড় মাঝারি, আপনার হলস্টিন, ফ্রিজিয়ান, জার্সি, ঠিক আছে। এখানে রেস্টের জায়গা উপরে শোলা দিছে। আর এদিকে এখানে ওদেরকে ছেড়ে দিয়ে রাখা হয়, যখন আপনার সারাদিন ছেড়ে দিয়ে রাখে এই জায়গায়। রাখার পরে আপনার এই যে এই পাশে যা আছে, আমি দেখাই আপনাদেরকে। এখানে দেখেন ওরা কিন্তু মূলত আপনার ঘাস বনে না, ঠিক আছে। দেখেন এই যে ওদের ঘাসগুলো আমি দেখাই। এখানে আপনার দেখা যায় যে দুবলা হয়েছে, নেফিয়া, সেন্তি গাছ বলে আর কি, ওই প্রাকৃতিকভাবে যেগুলা ঘাস হয় ওইগুলাই মূলত, ঠিক আছে। এই যে দেখেন এগুলো সব সরকারি এজারার জন্য, ঠিক আছে। সব এখানে হাজার হাজার বিঘা, হাজার হাজার, এখানে ইয়ার কোনো শেষ নেই, ঠিক আছে। মূলত এরা কিন্তু ভাই ভুসি খাওয়ায় না, ঠিক আছে। খৈল ভুসি কিন্তু খুবই কম খাওয়ায়। আপনার দেখা যায় যে ওই শুধু বিকালবেলা একটু খাওয়ায় নদীর পাশে। মনে করেন যে এখানে তো টিউবওয়েলের ব্যবস্থা নাই মূলত। এখানে যেসব লোকজন থাকে দেখেন, ওই যে ওই জায়গায় তারা থাকে, ওখানে খোল ভুসি সব কিছু আছে। ওই যে দুধের ক্যান, ছাগল, ভেড়া সব কিছু তারা লালন পালন করে। এখন মূলত আপনার বাথান এরা বাসায় নিয়ে যাবে, একে একে সবাই নিয়ে যাচ্ছে আর কি। কারণ ওই পানি আসছে তো, এটা তো মূলত এই যে নদী, এই নদীতে আপনার এটা আপনার প্রায় একবারে মেইন নদীর সাথে সংযুক্ত হয়ে গেছে। দেখেন, আমি আপনাদের দেখালে বুঝতে পারবেন। এখানে শুধু দেখেন খামার মনে করেন এই পুরাই দেখছেন, পুরাই শুধু মনে করেন যে বাথান সেক্টর সেক্টর ভাগ করা, এক একজনের ইয়া। এই যে এইখানে ওরা ভুসি খাওয়ায়, খোল ভুসি, এই যে এই জায়গায় খাওয়ায়। এই যে দেখেন চারিগুলো দেখছেন, এই জায়গায় খাওয়ায়। মনে করেন যে এই গাভীগুলো এখান থেকে ছাইড়ে দিলে যে এখানে পানি দেয় ওরা। এই নদী থেকে পানি নিয়ে ভুসি দিলে ওরা মনে করেন যে ভুসি খায় অল্প, 10টা 15টা করে খাচ্ছে। আর মনে করেন নদীতেই ওরা গোসল করতেছে, নিজেই নদীতে ছেড়ে দিচ্ছে ওরা, ইচ্ছা মতো গোসল করতেছে, আবার আপনার খাওয়া দাওয়া করতেছে। আর ওই যখন ঘাস খাওয়ার টাইম হয় তখন ছেড়ে দেয় আপনার ওই মাঠে, ওই মাঠে গিয়া ওরা ঘাস খায়। এখন মূলত এই বাথান সব ভেঙে নিচ্ছে, কারণ যে পানি আসতেছে, এই যে এদিকে এগুলা সব পানি আর পানি হয়ে যাবে, ঠিক আছে। সব সব জায়গায় পানি দিয়া ভরপুর হয়ে যাবে। মনে করেন যে পানি আপনার 2.5 থেকে 3 মাস থাকবে, থাকার পরে যখন শুকায় যাবে আবার ঘাস নতুন করে জ্বালাবে, আবার এরা গাভীগুলো নিয়ে চলে আসবে, ঠিক আছে। দেখেন গাভীগুলো দেখছেন, এখানে ওরা কিন্তু রোদ বৃষ্টি ঝড় সব সময় এখানে কিন্তু আছে, ঠিক আছে। মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি এদের, আর দুধের মাত্রা অনেক বেশি, ঠিক আছে। এই যে আমি যদি আপনাদেরকে এদিকে দেখাই, মূলত আপনার এই যে এখানে গাভীগুলো সব
আর এই গাভীর বাচ্চাগুলা যেগুলো আছে, বাচ্চাগুলো সব এই যে এইদিকে আমি দেখাই আপনাদেরকে। মূলত ক্যামেরাতে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না, কিন্তু আপনার জায়গা কিন্তু অনেক বিশাল বড়। ঠিক আছে, বিশাল বড় জায়গা, দেখেন অনেক বিশাল বড় জায়গা। মনে করেন যে আর কোনো ইয়া নেই। এই যে এখানে এখানে আপনার সব বাছুরগুলো আছে। ঠিক আছে, দেখেন ওই গাভীর বাছুরগুলো যত, এই যে এখানে আছে জার্সি বাছুর, ফ্রিজিয়ান, ষাঁড়, বকনা সব একসাথে, বাচ্চাগুলো সব ছেড়ে দেওয়া, সব ছেড়ে দেওয়া দেখছেন। দেখেন এই যে বসে দিচ্ছে ওরা, দেখছেন বাচ্চাগুলা খাবে। আপনাদেরকে লাইভে সরাসরি দেখাচ্ছি। ঠিক আছে, বাচ্চাগুলো কি হবে। ওরা মূলত এই জায়গাতে থাকে, ওরা রাত্রে এই জায়গাতে ওরা থাকে। দেখুন ওর কাছ থেকে আবার তুই আর হাতে এগুলো কি বাছুরে খাওয়াবে নাকি? কয়টা খাবে? সব বাছুরে খাওয়াবে নাকি? কয়টা খাবে? হ্যাঁ, ও ছোট বাছুরগুলা খাবে না? এখন কি মূলত ঘাস খাওয়াচ্ছ না? সকালে ছেড়ে দেয়, সকাল ঘাস খায়। দেখছেন বাছুরগুলা কিন্তু সব ছেড়ে দেওয়া। এখানে এসে ভুসিগুলা খাবে যাবে। এ গরু চৌচিরা লাগালে না বেজাতে লাগালে? ভিউয়ার্স, আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করছি। তো আপনাদেরকে আরও দেখাবো সামনে ইনশাল্লাহ। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিউয়ার্স, যদি আপনাদের কারো গাভী লাগে, যদি দুধের গাভী প্রয়োজন হয়, অবশ্যই আমাদের এখানে আসবেন, দেখবেন, আপনারা গাভীগুলো ক্রয় করবেন। ঠিক আছে, সমস্যা নাই। আমাদের ঠিকানা হলো সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর থানা, বারাবিল গ্রাম। আমাদের এখানে সকল প্রকার গাভী পাবেন। এইগুলাই মূলত এখানকার গাভীগুলাই মূলত আমাদের খামারে তোলা হয়, এই গাভীগুলো নিয়ে। ঠিক আছে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে ভাইরা গাভী নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা সিরাজগঞ্জ, শাহজাদপুর, বাগাবাড়ি, মিল্ক বিটার গাভী এগুলা। ঠিক আছে, তো সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।